এরপর আমরা দেখব স্থায়ী কলার বিভাগ। আমরা যখন ভাজক কলা আর স্থায়ী কলা যখন বিভাগ দেখিয়েছিলাম তখন দেখলাম স্থায়ী কলা হতে পারে দু রকমের, তাই না? মনে পড়ছে? কি বলতো? একটা হচ্ছে সরল স্থায়ী কলা, সরল স্থায়ী কলা, আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। এই সরল স্থায়ী কলা যখন দেখেছিলাম, সরল স্থায়ী কলা হতে পারে আবার তিন রকমের, তাই না? বলতো কি কি? একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, আর একটা হচ্ছে কি স্ক্লেরেনকাইমা। দেখো বানানটা দন্ত শয়ে কয়ে লয়ে একার রয়ে একার দন্ত স্ক্লেরেনকাইমা। এই হচ্ছে তিন প্রকার হচ্ছে আমার সরল স্থায়ী কলা। একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। মনে পড়ছে? এবার দেখি আমরা এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলোকে আমরা দেখি আস্তে আস্তে, ঠিক আছে? আর জটিল স্থায়ী কলা কি দেখেছিলাম? জটিল স্থায়ী কলা দু রকম হয়েছিল, একটা ছিল জাইলেম, একটা ছিল ফ্লোয়েম, ছিল তো? তো চলো আজকে আমরা এইগুলো দেখি, সরল স্থায়ী কলার ভাগগুলো দেখি। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাহলে স্থায়ী কলার মধ্যে পেলাম সরল স্থায়ী কলা। এই সরল স্থায়ী কলা যে তিন রকম পেলাম, সেই তিন রকম ভাগ কি? একটা হচ্ছে প্যারেনকাইমা, তার মধ্যে একটা হচ্ছে প্যারেনকাইমা। চলো আমরা প্যারেনকাইমাটাকে দেখি একটু। প্যারেনকাইমা ইংরেজি বাংলা দুটো নামই প্যারেনকাইমা। কাকে বলবো প্যারেনকাইমা? একটু আমরা প্রথমে সংজ্ঞা দেখি। সংজ্ঞা কিভাবে লিখবো? প্যারেনকাইমা সেই সকল স্থায়ী কলাকেই প্যারেনকাইমা বলবো যে সকল স্থায়ী কলার কোষ প্রাচীর পাতলা হয়। কোষ প্রাচীর কি বললাম? কোষ প্রাচীর পাতলা। আচ্ছা, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। তাহলে যে সকল মানে সরস্থায়ী কলার কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত, পাতলা হয়, কোষগুলি সজীব হয়, কোষগুলি সজীব হয়, কোষ প্রাচীর পাতলা সেলুলোজ দ্বারা নির্মিত, সজীব কোষ প্রাচীর পাতলা সেলুলোজ নির্মিত। আর কি বলবো? আকার হবে গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, বা বহুভুজাকার হতে পারে। আকারটা এরকম হতে পারে। আর হচ্ছে কোষান্ত রন্ধ্রযুক্ত। তাদের আমরা বলতে পারি প্যারেনকাইমা। তাই কি বললাম? যে সকল সরস্থায়ী কলার কোষগুলি সজীব, সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর যুক্ত, গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার আকৃতির হয় এবং কোষগুলির মধ্যে কোষান্তর রন্ধ্র থাকে, তাদের আমরা বলতে পারি প্যারেনকাইমা। এই সকল হচ্ছে প্যারেনকাইমার বৈশিষ্ট্য। তাহলে এটা কেন লিখলাম? না, এই সংজ্ঞাটাকে ভাঙলে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা পাবো। তাহলে সংজ্ঞাটা কি কি লিখবো? তো যেহেতু এটা প্যারেনকাইমা একটা সরল স্থায়ী কলার ভাগ, তাহলে কি বলবো? যে সরল স্থায়ী কলার, ঠিক আছে, এটা হচ্ছে প্যারেনকাইমার সংজ্ঞা পেলাম। যে সরল স্থায়ী কলার কোষগুলি কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত, পাতলা, সজীব। পরপর পয়েন্টগুলো পেলাম। কোষগুলি গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার আকৃতি বিশিষ্ট হয় এবং কোষান্তর অন্তর্যুক্ত হয়, তাদের প্যারেনকাইমা বলে। ঠিক আছে? তাহলে এইটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। দেখো, এই কলার কোষগুলির সজীব হয়, কোষগুলির কোষ প্রাচীর পাতলা হয়, কোষগুলির কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত হয়, কোষগুলি আকৃতিতে গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার হয়, কোষগুলি কোষান্তর রন্ধ্রযুক্ত হয়। ঠিক আছে? 4-5টা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। আর এই কোষগুলি সাধারণত সমব্যাসযুক্ত গোলাকার বা ডিম্বাকার হয়। এবার যদি অবস্থান বলি, কোথায় থাকে অবস্থান? আমরা প্যারেনকাইমা কোথায় পাই? তোমাদের মনে আছে পাতার মেসোফিল কলা মনে আছে? প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা মনে আছে এগুলো? তাহলে পাতায় পাচ্ছি আমরা। পাতায় দেখো, প্রথমে বলি
মূল আর কাণ্ডের কর্টেক্সে থাকে প্যারেনকাইমা, পাতার মেসোফিল কলায় থাকে প্যারেনকাইমা। তাহলে মূল কাণ্ডের কর্টেক্সে আর পাতার মেসোফিল কলায়ের অবস্থান এ হচ্ছে। তাহলে সংজ্ঞা পেলাম, বৈশিষ্ট্য পেলাম, অবস্থান পেলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কার, এগুলো সব এগুলো প্যারেনকাইমা পাচ্ছি আমরা, তাই না? প্যারেনকাইমার সংজ্ঞা, বৈশিষ্ট্য, অবস্থান পেলাম। এবারে কি কাজ, কাজটা দেখি আমরা। প্যারেনকাইমা মূলত কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, খাদ্য তৈরি করা, খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয় করা। অনেক সময় খাদ্য পরিবহনে সহায়তা করে, যেমন জাইলেমে ফ্লোয়েমে গিয়ে ফ্লোয়েম প্যারেনকাইমা তোমার খাদ্য পরিবহনে সহায়তা করে। খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন। এই হচ্ছে আমার প্যারেনকাইমার সম্পর্কে ডিটেলস। ক্লিয়ার হলো? তাহলে কি বলবো, প্যারেনকাইমা আগে বলে যে স্বরস্থায়ী কলার কোষগুলির কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, পাতলা আর সজীব হয়, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, বহুভুজাকার হতে পারে, আর কোষগুলির মধ্যে কোষান্তরন্ধ্র থাকে, তাদের বলা হয় প্যারেনকাইমা। বৈশিষ্ট্য কি, পরপর ভেঙে দাও। কোষগুলি হচ্ছে কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। প্রথমে তো সজীব বলি, কোষ প্রাচীর পাতলা হয়, কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত বলি, কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। কেন এটা উল্লেখ করছি, পরের যে আলোচনাগুলো দেখবো কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা, তখন বুঝতে পারবে যে কোষ প্রাচীরগুলো আলাদা উপাদান দ্বারা গঠিত। কোষগুলির আকার হচ্ছে গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার, আর কোষান্তর রন্ধ্র থাকে। ঠিক আছে, অবস্থান হচ্ছে মূল আর কাণ্ডের কর্টেক্স, আর হচ্ছে পাতার মেসোফিল কলা। এই মেসোফিল কলাটা মনে রেখো, পাতার মধ্যে যখন আমরা গঠন করেছিলাম ক্লাস 8-এ যখন পড়েছিলাম পাতার গঠনে, তখন আমরা দেখেছিলাম যে পাতার মধ্যে থাকে সেই প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, সেটা বলা হয় মেসোফিল কলা, তাই না? পাতার মধ্যে থাকে না এরকম যে কলাগুলো, আর এখানে কলাগুলো থাকে, এই দুটোকে বলা হয় একসাথে মেসোফিল কলা। সেইখানে থাকে হচ্ছে প্যারেনকাইমা। ঠিক আছে, চলো আর দুটো ছোট ছোট জিনিস আমরা শিখবো এখানে। দেখো, একটা হচ্ছে ক্লোরেনকাইমা। কাকে বলবো? ক্লোরেনকাইমা। দেখো ক্লোরেন, এটা কথা হিসেবে আসছে না, ক্লোরোফিল কথাটা আসছে না, তাহলে প্যারেনকাইমা উইথ ক্লোরোফিল, বোঝা গেল? তার মানে প্যারেনকাইমা যখন ক্লোরোফিল যুক্ত হয় তখন তাকে বলা হয় ক্লোরেনকাইমা। উদ্ভিদের সবুজ অংশের যে ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা, মানে কি বলবো, ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা। এগুলো কিন্তু খুব পরে ক্লোরেনকাইমা কি, এর সঙ্গে সম্পর্কিত আরেকটা জিনিস পড়ে নিই আমরা, সেটা হচ্ছে এরেনকাইমা। এরেনকাইমা কি, দেখো আমরা জলজ উদ্ভিদ দেখেছি, যেমন ধরো কচুরিপানা, কচুরিপানা উদ্ভিদ যেমন দেখি আমরা, দেখবো ওদের যে প্যারেনকাইমা গুলো আছে না, ওদের প্যারেনকাইমা গুলো বায়ু গহ্বর যুক্ত, মানে এয়ার, এয়ার মানে বাতাস, তাহলে বায়ু গহ্বর যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা। মানে জলজ উদ্ভিদের পাতায় অবস্থিত বায়ু গহ্বর যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা। ঠিক আছে, দেখো প্রশ্নের মধ্যেই উত্তর ঢুকেছে, এরেনকাইমা, এয়ার প্লাস প্যারেনকাইমা, ক্লোরোফিল প্লাস প্যারেনকাইমা। ঠিক আছে, কি বলবো একে, বায়ু গহ্বর যুক্ত প্যারেনকাইমা, একে বলা হয় এরেনকাইমা, মানে প্যারেনকাইমা উইথ এয়ার। ঠিক আছে, আচ্ছা আর এই জেনে নিই, সেটা হচ্ছে ইডিওব্লাস্ট কোষ।
কাকে বলবো? ইডিওব্লাস্ট কোষ। দেখো এখানে ক্লোরেনকাইমা পেলাম, এরেনকাইমা পেলাম। ইডিওব্লাস্ট কোষ হচ্ছে সঞ্চিত পদার্থ, যে সমস্ত প্যারেনকাইমার মধ্যে যখন সঞ্চিত পদার্থ থাকে, অনেক সময় প্যারেনকাইমার মধ্যে তোমার ওই তেল, চর্বি ইত্যাদি পদার্থ সঞ্চিত থাকে, তখন তাকে বলা হয় ইডিওব্লাস্ট কোষ, মানে সঞ্চিত পদার্থযুক্ত প্যারেনকাইমা। সব প্যারেনকাইমা বিভিন্ন ধরনের প্যারেনকাইমার কথাই বলা হচ্ছে, কিন্তু সঞ্চিত পদার্থযুক্ত প্যারেনকাইমা। ঠিক আছে, এটা হচ্ছে ইডিওব্লাস্ট কোষ। আর একটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে কি জানো? প্রোসেনকাইমা। সেটা হচ্ছে প্রোসেনকাইমা। কাকে বলা হয় প্রোসেনকাইমা? দুপ্রান্ত ছুঁচালো যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় প্রোসেনকাইমা। ঠিক আছে, দুপ্রান্ত ছুঁচালো প্যারেনকাইমাকে বলা হয় প্যারেনকাইমা। ঠিক আছে, একে বলা হয় প্রোসেনকাইমা। তাহলে সঞ্চিত পদার্থযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় হচ্ছে ইডিওব্লাস্ট কোষ। ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা ক্লোরেনকাইমা, মানে ক্লোরোপ্লাস্ট যুক্ত। এরেনকাইমা হচ্ছে বায়ুগহ্বর যুক্ত। ইডিওব্লাস্ট কোষ হচ্ছে সঞ্চিত পদার্থযুক্ত প্যারেনকাইমা। আর প্রোসেনকাইমা হচ্ছে দুপ্রান্ত ছুঁচালো প্যারেনকাইমাকে বলা হয় প্রোসেনকাইমা। এইগুলো মানে পড়ে আর কি পরীক্ষাতে, অর্থাৎ এইগুলো একটু মাথায় রেখো।